গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, আজ হলো চৈত্র মাসের শুক্লপক্ষ চতুর্দশী তিথি। এই তিথিকে মদন চতুর্দশী বলা হয়। এই তিথিতে ভগবান কামদেব অর্থাৎ মদনের দর্প ভঙ্গ করেছিলেন, তার অহংকারকে চূর্ণ করেছিলেন। আজকে 17 চৈত্র 1432 বঙ্গাব্দ বুধবার। ইংরেজি তারিখ হলো 1 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ বুধবার। আজকে সকালে 6টা 35 পর্যন্ত চতুর্দশী ছিল, তারপরে অমাবস্যা লেগে গেছে, পূর্ণিমা লেগে গেছে এবং আজকে সম্পূর্ণ দিন সম্পূর্ণ রাত্রি পূর্ণিমা পাচ্ছে। আগামী করল সকাল 6টা 48 পর্যন্ত পূর্ণিমা আছে। তো গোস্বামী মতে আগামী করল রাধা কৃষ্ণের বসন্তকালীন রাসযাত্রা, গোস্বামী মতে বলরামের রাসযাত্রা, এমনি অন্যান্য শাস্ত্র মতে আগামী করল মন্বন্তর স্নানের ফল লাভ করা যাবে। গঙ্গা আদি স্নানের ফলের মাহাত্ম্য কথা বর্ণন করা আছে। বিশেষ করে এই চৈত্র মাসের পূর্ণিমাতে রাধারানীর নপুর প্রাপ্তি যে শ্যামানন্দ প্রভু তিনার আবির্ভাব হয়েছিল। যদিও কোনো বৈষ্ণবের আবির্ভাব তিথি পালন করা হয় না, তাদের তিরোধান তিথি পালন করা হয়, তথাপিও যেহেতু এই চৈত্র পূর্ণিমাতে শ্যামানন্দ প্রভুর আবির্ভাব, তাই আজকে আমরা তিনার জীবনী কথা আস্বাদন করব। আজকে ভরা পূর্ণিমা চলতেছে। সকালে 6টা 48 পরেই পূর্ণিমা শুরু হয়ে গিয়েছে। আসুন সংক্ষেপে শ্যামানন্দ প্রভুর জীবনী কথা কিঞ্চিত আস্বাদন করি। 1535 খ্রিস্টাব্দের চৈত্র মাসের পূর্ণিমাতে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার অন্তর্গত ধরেরা বাহাদুরপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ছোটবেলায় তিনার নাম দুঃখী ছিল। 18 বছর বয়স পর্যন্ত গৃহে ছিলেন। তারপরে কৃষ্ণ প্রাপ্তির জন্য গৃহত্যাগ করে চলে আসেন। 1554 খ্রিস্টাব্দে তিনি কালনার শ্রী হৃদয় চৈতন্য ঠাকুরের নিকট হইতে কৃষ্ণমন্ত্রী দীক্ষা গ্রহণ করেন। তখন থেকে তিনার নাম হয় দুঃখী কৃষ্ণ দাস। তারপরে 8 বছর ভারতের বিভিন্ন তীর্থ ভ্রমণ করে শ্রীধাম বৃন্দাবনে আসেন। তারপরে তিনি জীব গোস্বামী পাদের চরণ আশ্রয় করেছিলেন আর নিত্য সেবারূপে নিধুবন ঝাড়ু দিতেন। এইভাবে শ্রীধাম বৃন্দাবনে 12 বৎসর নিধুবনে ঝাড়ু দিলেন। তারপর একদিন রাধারানীর নপুর তিনি প্রাপ্ত হলেন। যাই হোক, পরবর্তী সময়ে জীব গোস্বামী পাদ এই দুঃখী কৃষ্ণ দাসের নাম পরিবর্তন করে রাখলেন
শ্যামানন্দ। তাই আমরা যাকে শ্যামানন্দ প্রভু বলে জানি, রাধারানী নপুর প্রাপ্ত হয়েছেন, তিনার জীবনী কথা আমরা একটু আজকে আস্বাদন করব, যেহেতু আজকেরই দিবসে তিনি আবির্ভাব হয়েছিলেন। বিভিন্ন শাস্ত্র গ্রন্থ হইতে জানা যায় যে মাধবেন্দ্র পুরীর শিষ্য ছিলেন পুণ্ডরিক বিদ্যানিধি। পুণ্ডরিক বিদ্যানিধির শিষ্য ছিলেন গদাধর পণ্ডিত। গদাধর পণ্ডিতের শিষ্য ছিলেন হৃদয় চৈতন্য ঠাকুর, আর তিনার শিষ্য হলেন শ্যামানন্দ। আসুন সেই শ্যামানন্দের জীবনী কথা আস্বাদন আমরা এখন করব। নরোত্তম দাস ঠাকুর মহাশয় প্রেম ভক্তি চণ্ডিকায় তিনি প্রার্থনা পদ কীর্তন করতে গিয়ে একটি কথা আমাদেরকে বলেছেন, গৌরাঙ্গেরও সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মানে সে যায় বজেন্দ্র সুত পাশ। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গীগণ যারা, তাদেরকে নিত্য সিদ্ধ করে মানাটাই আমাদের একান্ত প্রয়োজন, তবেই আমরা ব্রজলীলা আস্বাদন করতে পারব। আমরা সবাই গ্রন্থাদিতে পাই যে শ্যামানন্দ, শ্রী শ্যামানন্দ, শ্রী শ্রীনিবাস আচার্য আর নরোত্তম দাস ঠাকুর মহাশয় শ্রী গৌর সুন্দরের নিজজনই ছিলেন। মহাপ্রভুর আবেশ অবতার শ্রীনিবাস আচার্য, নিত্যানন্দ প্রভুর আবেশ অবতার নরোত্তম দাস ঠাকুর মহাশয়, আর অদ্বৈত প্রভুর আবেশ অবতার শ্যামানন্দ প্রভু, এইভাবেও বর্ণন করা আছে। শ্রী গৌর কৃষ্ণের বাণী পৃথিবীতে প্রচার করিবার জন্যই তো তাদের আবির্ভাব, তারা এসেছেন। শ্যামানন্দ প্রভুর আবির্ভাব হন উৎকল দেশের কাছাকাছি জায়গায় ধারেন্দ্রা বাহাদুরপুরে। পিতার নাম ছিল কৃষ্ণ মণ্ডল, মাতার নাম ছিল শ্রী দুরিকা। সদগুপ বংশেতে তারা জাত। শ্রীকৃষ্ণ মণ্ডলের বহু পুত্র কন্যা গতাশু হওয়ার পর এই পুত্র জন্মগ্রহণ করেছিলেন। এই জন্য এর নাম রেখেছিলেন দুখিয়া বা দুঃখী। সকলেই বলতে লাগলেন, এই ছেলে বড় হলে মহাপুরুষ হবে। যাই হোক, চৈত্র পূর্ণিমার শুভক্ষণে শ্রী শ্রী জগন্নাথ দেবের কৃপাতে এই পুত্র জন্ম হয়েছে। অনেকে মনে করতেন যে জগন্নাথ দেব জগতে নিজের কথা প্রচার করিবার জন্য তিনি এই মানব রূপে এসেছেন, তাই একে অতি যত্নের সহিত পালন করতেন। পুত্রটি মদনীয় চেহারা ছিল, দর্শন করলে মানুষের মন এবং প্রাণ জুড়িয়ে যেত। দুখিয়া ক্রমে ক্রমে বড় হতে শুরু হলেন। অন্নপ্রাশন হলো, চূড়াকরণ হলো, বিদ্যা আরম্ভ শুরু হলো। শিশুর অদ্ভুত মেধাশক্তি দেখে পণ্ডিতগণ বিস্মিত হইতে লাগলেন। বালক অল্পকালের মধ্যেই ব্যাকরণ, কাব্য, অলঙ্কার শাস্ত্র অধ্যয়ন করলেন। গ্রামবাসী বৈষ্ণবগণের মুখে শ্রী গৌর নিত্যানন্দের মহিমা শ্রবণ করতে করতে গৌর নিত্যানন্দের চরণে তিনার অচলা ভক্তির উদয় হয়ে গেল। বাল্যকাল হইতে গৌর নিত্যানন্দের প্রতি প্রবল অনুরাগ উৎপন্ন হয়েছিল। দুখিয়ার বাবা শ্রীকৃষ্ণ মণ্ডল পরম ভাগবত এবং একদম সৎপুরুষ ছিলেন। তিনি পুত্রকে সর্বদা গৌর নিত্যানন্দের ভাবে আবিষ্ট দেখে তাকে
দীক্ষা মন্ত্র গ্রহণ করতে বললেন। বালক বললেন, আমি কার কাছ থেকে দীক্ষা মন্ত্র গ্রহণ করব? পিতা কৃষ্ণমণ্ডল বললেন, যার কাছ থেকে তোমার ভালো লাগে তার কাছ থেকে দীক্ষা গ্রহণ করেন। তখন দুখিয়া বললেন, তাহলে আমি কালনাতে গিয়ে হৃদয় চৈতন্য প্রভুকে গুরুরূপে গ্রহণ করব। তিনি হবেন আমার গুরু। তিনি অম্বিকা কালনাতে অবস্থান করতেছেন। তার গুরু গৌরীদাস পণ্ডিত। শ্রী গৌর নিত্যানন্দ দুই ভাই তার গৃহে নিত্য বিরাজ করেন। যদি আজ্ঞা দেন পিতাজি, তথায় গিয়ে আমি তার শিষ্য হই। শ্রীকৃষ্ণ মণ্ডল বললেন, দুখিয়া, তুমি সেখানে যাবে কেমন করে? দুখিয়া বলেন, বাবা, দেশের অনেক লোক গৌরমণ্ডল দর্শন করতে যায়, দেশের অনেক লোক গঙ্গা স্নান করতে যাচ্ছে, আমি না হয় তাদের সঙ্গেই যাব। কালনায় গঙ্গা স্নান করার উদ্দেশ্যে লোক যায়। ঠিক আছে। পিতা তখন অনেকক্ষণ চিন্তা করার পর অনুমতি প্রদান করলেন, যাও দুখিয়া। দুখিয়া পিতার চরণে প্রণাম করলেন, মাতার চরণে প্রণাম করে আশীর্বাদ নিয়ে গৌর দেশের অভিমুখে যাত্রা শুরু করলেন। ক্রমে 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 তিনি নবদ্বীপ শান্তিপুরে হয়ে অম্বিকা কালনাতে এসে উপস্থিত হলেন এবং লোকমুখে জিজ্ঞাসা করে জানতে পারলেন যে গৌরীদাস পণ্ডিতের ভবনটা কোথায়। সেইভাবে খবর নিয়ে তিনি আসলেন। মহাপ্রভুর মন্দিরের বহির্দ্বারে দণ্ডবত করতেই হৃদয় চৈতন্য প্রভু বাহিরে এসে তার দিকে তাকিয়ে বললেন, হে বালক, তুমি কে? দুখিয়া বললেন, আমি আপনার চরণ সেবা করতে এসেছি। ধারন্দ্রা বাহাদুরপুর গ্রামেতে আমার নিবাস, সৎ গুপ বংশেতে আমার জন্ম। আমার পিতার নাম শ্রীকৃষ্ণ মণ্ডল, আমার নাম দুখিয়া। হৃদয় চৈতন্য প্রভু বালকের মধুর আলাপনে অত্যন্ত খুশি হয়ে গেলেন। এতটা সুখ অনুভব করলেন তা বলা বাহুল্য। যাই হোক, বললেন, তাহলে এখন থেকে আমি তোমার নাম কৃষ্ণ দাস দিলাম। আমি অদ্যই প্রাতকাল থেকে অনুভব করছিলাম কেউ না কেউ আসবে আমার কাছে, কেউ না কেউ আসবে আমার কাছে। এসে গেলে শ্রীকৃষ্ণ দাস খুব নিষ্ঠার সহিত গুরু সেবা করতে লাগলেন। শুভ দিন দেখে, শুভ সময় দেখে শ্রী হৃদয় চৈতন্য প্রভু তাকে দীক্ষা মন্ত্র প্রদান করলেন। হৃদয় চৈতন্য প্রভু কৃষ্ণদাসের সেবা, নিষ্ঠা, ভক্তি, অগাধ বুদ্ধি এই সমস্ত কিছু দেখে তিনি সন্তুষ্ট, প্রসন্ন এবং আদেশ দিলেন, যাও বৃন্দাবনে। জীব গোস্বামীর নিকট হইতে তুমি আরো গ্রন্থ অধ্যয়ন করো, আরো লেখাপড়া করো, ভাগবত আদি শিখো, বৈষ্ণব ধর্মের আগাগোড়া সব জানো, পড়ো, শিখো, বুঝো। আমি তোমাকে অনুমতি দিলাম, নির্দেশ দিলাম, যাও তুমি বৃন্দাবনে জীব গোস্বামীর চরণে। কৃষ্ণদাস অবনত মস্তকে গুরুর বাক্য স্বীকার করে বৃন্দাবনে যেতে রাজি হয়ে গেলেন। শুভ দিন, শুভ সময় দেখে কালনা হইতে, গুরুগৃহ হইতে তিনি যাত্রা শুরু করলেন। যাবার সময়
শ্রী হৃদয় চৈতন্য প্রভু তাকে অনেক কথাই বললেন। বৃন্দাবনবাসী গোস্বামীদের চরণে দণ্ডবত প্রণতি জ্ঞাপন করিলেন। বললেন, তুমি গিয়ে বলিও আমার দণ্ডবত প্রণাম। দুঃখী কৃষ্ণ দাস কালনাথ থেকে প্রথমে তিনি নবদ্বীপে এলেন। লোককে জিজ্ঞাসা করলেন যে মায়াপুরে জগন্নাথ মিশ্রের ভবনটা কোথায়। জানলেন, সেই ভবনে প্রবেশ করলেন। গৌর গৃহে গেলেন, শ্রী ঈশান ঠাকুরকে দর্শন পেলেন। সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম করে বন্দনা করলেন। ঈশান ঠাকুর তখন একেবারে বৃদ্ধ ঈশান ঠাকুর জিজ্ঞাসা করছেন, কে তুমি বাবা, আমাকে প্রণাম করছো? তোমার পরিচয় কি বলো? দুঃখী কৃষ্ণ দাস তখন সমস্ত পরিচয় প্রদান করলেন। শুনে ঈশান ঠাকুর তাকে প্রচুর আশীর্বাদ করলেন। এক দিবস নবদ্বীপে মহাপ্রভুর গৃহেতে অবস্থান করার পর তিনি সেখান থেকেই মথুরার অভিমুখে যাত্রা শুরু করলেন। চলতে 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 পথে এসে গয়াধাম দর্শন করলেন। ভগবান বিষ্ণুর পাদপদ্ম দর্শন এবং মহাপ্রভু ঈশ্বরপুরী হইতে মন্ত্র দীক্ষা গ্রহণ প্রভৃতি কথা এই কানে বসে স্মরণ করলেন। এই তো সেই গয়াধাম যেখানে মহাপ্রভু ঈশ্বরপুরীর নিকট থেকে দীক্ষা গ্রহণ করেছিল। স্মরণ করে প্রেমেতে একেবারে বিবল হয়ে পড়লেন। যাই হোক, তথা হইতে পুনরায় আবার যাত্রা শুরু করলেন। ধীরে ধীরে এসে তিনি কাশীতে উপস্থিত হলেন। কাশীতে উপস্থিত হওয়ার পর এবার কাশীতে তপন মিশ্রের সঙ্গে তিনার সাক্ষাৎ, এমনকি চন্দ্রশেখর আদি আরো অন্যান্য ভক্ত বৈষ্ণবগণের সঙ্গে সাক্ষাৎ হলো। তাদের চরণে দণ্ডবত প্রণতি করে তাদের চরণ বন্দনা করলেন। তারা সবাই জিজ্ঞাসা ক্রমে পরিচয় জানতে পেয়ে এই দুঃখী কৃষ্ণ দাসকে সবাই প্রচুর পরিমাণে আশীর্বাদ করলেন। তারপরে তিনি মথুরার দিকে যাত্রা করে ধীরে ধীরে মথুরায় এসে প্রবেশ করলেন। প্রথমে বিশ্রাম ঘাটে স্নান, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ কংসকে বধ করার পর গিয়ে বিশ্রাম করেছিলেন, তাই সেই স্থানের নামটি হলো বিশ্রাম ঘাট। বিশ্রাম ঘাটে স্নান করে শ্রীকৃষ্ণের জন্মভূমিতে প্রবেশ করলেন। আদি কেশবদেবকে দর্শন করলেন। কংসের কারাগার, শ্রীকৃষ্ণের জন্মস্থান দর্শন করে প্রেমেতে গড়াগড়ি দিতে লাগলেন। তারপর মথুরা হইতে বৃন্দাবনের দিকে চললেন। লোকদেরকে জিজ্ঞাসা করছেন, শ্রীপাদ জীব গোস্বামীর কুটিরটা কোথায়? ঠিকানাটা ভালো করে জানলেন। চলতে চলতে সেখানে গিয়ে পৌঁছিলেন এবং শ্রীমৎ জীব গোস্বামী পাদের চরণে সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণতি হয়ে পড়লেন। শ্রীমৎ জীব গোস্বামীও তার পরিচয় জিজ্ঞাসা করলেন, কে তুমি বাবা, আমাকে প্রণাম করছো? কি নাম তোমার? দুঃখী কৃষ্ণ দাস সবিনয়ে সমস্ত পরিচয় কথা প্রদান করলেন। শ্রী হৃদয় চৈতন্য প্রভু তখন কৃষ্ণদাসকে তার কাছে সমর্পণ করেছেন একথাও জানাইলেন। দুঃখী কৃষ্ণদাস শিষ্য করিল তোমারে, তাহার যে মনোবিষ্ট পুরিবে সর্বতায়। কতদিন পরে পুনর পাঠাইলা হেতা। যাই হোক, জীব গোস্বামী পাদ তখন তিনার কাছে রেখে দিলেন। শ্রী জীব গোস্বামী শ্রী হৃদয় চৈতন্য প্রভুর শিষ্য দুঃখী কৃষ্ণ দাসকে নিজের আপন জন করে তিনার কাছে রাখলেন এবং হৃদয় চৈতন্য প্রভু যে তিনার শিষ্য দুঃখী কৃষ্ণ দাসকে তিনার কাছে পাঠিয়েছেন বিদ্যা শিক্ষা অর্জন করার জন্য,
একথা শুনেও অত্যন্ত খুশি হলেন। শ্রী কৃষ্ণদাস অর্থাৎ দুঃখী কৃষ্ণদাসকে তার কাছে রাখলেন। কৃষ্ণদাস অতি সাবধানের সহিত জীব গোস্বামী পাদের সেবা করিতে লাগলেন আর জীব গোস্বামী পাদের গ্রন্থ অধ্যয়ন করিতে লাগিলেন। ধীরে ধীরে সেখানে এসে উপস্থিত হলেন শ্রীনিবাস আচার্য ও নরোত্তম দাস ঠাকুর মহাশয়। তারাও এসে উপস্থিত হয়েছেন। জীব গোস্বামীর নিকটে এসেছেন তারা গ্রন্থ অধ্যয়ন করার জন্য। শ্রীকৃষ্ণ দাস তাদের সঙ্গে মিলিত হলেন। এখন তিনজন একসঙ্গে জীব গোস্বামী পাদের নিকটে বসে গ্রন্থ অধ্যয়ন করেন। ছিল দুঃখী কৃষ্ণ দাস শ্রী জীব গোস্বামীর নিকটে সেবা প্রার্থনা করলেন, আমি কি সেবা করব? জীব গোস্বামী অতি উল্লাসের সহিত বললেন, যাও, তুমি প্রতিদিন কুঞ্জ কানন ঝাড়ু দিবে। মৃদুবন নিকুঞ্জবন ঝাড়ু দেওয়ার দায়িত্ব পড়ল তিনার উপরে। দুঃখী কৃষ্ণদাস সেদিন থেকে অতি প্রীতির সহিত, প্রেমের সহিত, শ্রদ্ধার সহিত, ভক্তির সহিত এই মৃদুবন নিকুঞ্জবন ঝাড়ু দিতে আরম্ভ করলেন। সেবার সুযোগ পেয়ে নিজেকে কৃতার্থ মনে করলেন, নিজের জীবনকে ধন্য মনে করলেন। সেবা কুঞ্জ ঝাড়ু দিবেন, আহা কি যে আনন্দ! সেই আনন্দতে দুনয়নে অশ্রু ঝরে পড়ত। কখন শ্রী রাধা গোবিন্দের নাম উচ্চস্বরে কীর্তন করতেন, কখন রাধা গোবিন্দের লীলাকে স্মরণ করতে করতে জড়সড় অবস্থা হয়ে যেতেন। তিনি কখনো কখনো রজ কণাযুক্ত ঝাড়ুটি বক্ষে ধারণ করতেন, শিরে ধারণ করতেন। এই রজকন্যা ব্রহ্মা পর্যন্ত অভিলাষ করেন, মহাদেব পর্যন্ত কামনা করেন। বৃন্দাবনের রজকণা ব্রহ্মা আদি দেবগণেরও দুর্লভ, তাই তারাও কামনা করেন। দুঃখী কৃষ্ণদাস এই রূপে কুঞ্জ ঝাড়ু সেবা করতে লাগলেন নীতি নীতি। তার সেবায় ব্রজেশ্বরী শ্রীমতী রাধারানী সুখী হইলেন। তাকে দর্শন দিবার ইচ্ছা হইল, তাই ছলনা করছেন। একদিন কৃষ্ণদাস প্রেম ভরে কুঞ্জ ঝাড়ু দিচ্ছেন। এমন সময় কুঞ্জের মধ্যে পড়ে আছে এক অপূর্ব নপুর দর্শন করলেন। তিনি বিস্ময়াবৃত ভাবে কুঞ্জ হইতে নপুর কানিয়ে তুলে কপালের মধ্যে ঠেকালেন এবং আনন্দ ভরে উর্নির অঞ্চলে বাঁধিয়া মানে উত্তরীর অঞ্চলে বাঁধিয়া রাখলেন। যার নপুর তিনি খোঁজ করতে অবশ্যই আসবে, তখন তাকে এই নপুরটি দিব। যাই হোক, এদিকে শ্রীমতী রাধারানী সখীগণ সহ রাসলীলা অন্তে গৃহে গমন করেছেন। হঠাৎ দেখছেন রাধারানীর বাম পদে নপুরটি নাই। রাধারানী অবাক হয়ে গেছেন। সখীদেরকে বলছেন, এগো, আমার বাম পায়ের নপুরটি কোথায় পড়ল? সখীরা বলছে, নিশিকালে নিকুঞ্জে নিত্যকালে হয়তো সেখানেই তোমার নপুরটি পড়ে আছে। রাধারানী বলছেন, যাও যাও, শীঘ্রই যাও, তোমরা অনুসন্ধান করে আমার নপুরটি নিয়ে আসো। অনুসন্ধান করার জন্য বিশাখা দেবীকে কুঞ্জে পাঠালেন। মতান্তরে ললিতা সখীর কথাও লেখা আছে। যাই হোক, কৃষ্ণদাসকে কুঞ্জে ঝাড়ু দিতে এসে দেখলেন বিশাখা সখী। বিশাখা সখী জিজ্ঞাসা করলেন, তুমি কি একখানি নপুর পেয়েছ? কাকে জিজ্ঞেস করলেন? আমাদের দুঃখী কৃষ্ণদাসকে জিজ্ঞাসা করছেন, তুমি কি এখানে একখানি নপুর পেয়েছ? দুঃখী কৃষ্ণদাস তখন বিশাখা সখীর দিকে তাকাচ্ছেন। দেখছেন একই স্বর্গচ্যুত দেবীর ন্যায় অপূর্ব কান্তিযুক্তা
আর এত অমৃতময় মধুর বচনে বলছেন, কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে দুঃখী কৃষ্ণদাস স্তম্ভিত হয়ে গেছেন, দাঁড়িয়ে রয়েছেন। বিশ্বকাশ্যপী আবার জিজ্ঞাসা করছেন, তুমি কি একখানা নপুর পেয়েছ? দুঃখী কৃষ্ণদাস দুই হাত জুড়ে নতমস্তকে নমস্কার করে বিনতি ভাবে বললেন, হ্যাঁ হ্যাঁ পেয়েছি, কিন্তু আপনি কে? বিশ্বকাশ্যপী বললেন, আমি গোপকন্যা। আপনি কোথায় থাকেন? দুঃখী কৃষ্ণদাস প্রশ্ন করলেন। বিশ্বকাশ্যপী বলছেন, আমি এই গ্রামেই থাকি। দুঃখী কৃষ্ণদাস আবার জিজ্ঞাসা করছেন, এই নপুর কাহিনী কি আপনার? বিশ্বকাশ্যপী বলছেন, আমার নয়। তাহলে কার? কৃষ্ণদাস বলছেন, কার? বিশ্বকাশ্যপী বলছেন, আমার ঘরের এক নববধূর। তখন দুঃখী কৃষ্ণদাস প্রশ্ন করছেন, এখানে কি করে পড়ল নপুরটি? তখন বিশ্বকাশ্যপী বলছেন, কাল কুঞ্জে ফুল তুলতে এসেছিলাম, তাই পা থেকে পড়ে গিয়েছিল নপুরটি। এই কথা শ্রবণ করে দুঃখী কৃষ্ণদাস বলছেন, ঠিক আছে, তো যার নপুর তাকে এখানে নিয়ে আসুন, আমি দেখব তেনার আরেক পায়ের নপুরের সঙ্গে এই নপুরের মিল আছে কি না। যদি থাকে তাহলে বুঝবো এই নপুরটি তিনার। বিশ্বকাশ্যপী বললেন, তাহলে তুমি দাঁড়াও, যার নপুর তাকে আমি নিয়ে আসছি। যাই হোক, সেখান থেকে বিশ্বকাশ্যপী চলে গেলেন। কিছুক্ষণ পরেই বিশ্বকাশ্যপীর সঙ্গে শ্রীমতী রাধারানী সেখানে এলেন এবং একটি বৃক্ষের আড়ালে দাঁড়িয়ে রইলেন। বিশ্বকাশ্যপী বলছেন, হে ভক্ত, দেখো দেখো, যার নপুর তিনি এসেছেন। দুঃখী কৃষ্ণদাস দূর হইতে বিশ্বভানু নন্দিনী শ্রীমতী রাধারানীর অপূর্ব কান্তি ছটা দেখে একেবারে আত্মহারা হয়ে গিয়েছে। আনন্দে নপুর কানি বিশ্বকাশ্যপীর হাতে দিলেন। গাঢ় রহস্য তিনি কিছুটা অনুভব করতে পারলেন। প্রেমাশ্রুপূর্ণ নয়নে সাষ্টাঙ্গে দূর হইতে দণ্ডবত প্রণাম এবং বন্দনা করলেন। আনন্দে সেই কুঞ্জের ধুলিতে রজকণাতে গড়াগড়ি দিতে লাগলেন। তখন বিশ্বকাশ্যপী বলতে লাগলেন, হে ভক্তবর, আমাদের সখী তোমাকে কৃতজ্ঞতা স্বরূপ একটি বর দিতে চাচ্ছেন। তুমি তোমার মনোবাঞ্ছিত বর চাহিয়ে আলো। দুঃখী কৃষ্ণদাস বললেন, অন্য কোনো বর চাই না, কেবল শ্রী চরণ রজ প্রার্থনা করি, আর অন্য কোনো বর আমি চাই না। শ্রীচরণ রজ প্রার্থনা। বিশ্বকাশ্যপী বললেন, তাহলে যাও, রাধাকুণ্ডে স্নান করো, তাহলেই পেয়ে যাবে। কুণ্ডে স্নান করে এসে দুঃখী কৃষ্ণদাস বলেন, ঠিক আছে। কুণ্ড স্নানে এলেন, চললেন। নমস্কার করে কুণ্ডে যখন অবগাহন করলেন, অমনি এক সুন্দরী মূর্তি হলেন এবং বিশ্বকাশ্যপীর কাছে ফিরে এসলেন, বন্দনা করলেন। বিশ্বকা দেবী সেই নবসখীকে সঙ্গে নিয়ে রাধারানীর নিকটে এলেন। নবসখী রাধারানীর পাদপদ্মমূলে দণ্ডবত প্রণাম করলেন। সখীগণ তাকে ধরে সামনে এসে বসলেন। শ্রী রাধা ঠাকুরানীর চরণের কুমকুম দিয়ে নপুর দ্বারা তিলক করে দিলেন। বললেন, এই তিলক তোমার ললাটেই থাকবে, আজ থেকে তোমার নাম হবে শ্যামানন্দ। তুমি চলে যাও।
রাধারানীর এই বলে সখীদেরকে নিয়ে সেখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন। দুঃখী কৃষ্ণদাসের যেন সমাধি ভাঙল। তিনি সাক্ষাৎ রূপে দেখলেন না স্বপ্নে দেখলেন কিছুই বুঝতে পারছেন না, কিন্তু ললাটে নপুরের উজ্জ্বল তিলকটা তেনার রয়ে গেল। তিনি ভাবাবিষ্ট হৃদয়ে যে কি দেখলেন, কি দেখলাম চিন্তা করছেন। বলে এই কথা চিন্তা করে ভাবতে ভাবতে কিছুক্ষণ ক্রন্দন করলেন। তারপর শ্রী রাধা ঠাকুরানীর উদ্দেশ্যে শত শতবার দণ্ডবত প্রণাম করছেন এবং জীব গোস্বামীর চরণে তিনি ফিরে এসেছেন। শ্রীমৎ জীব গোস্বামী পাদ তার ললাটে নতুন ধরনের উজ্জ্বল তিলক দেখে তো অবাক হয়ে গেলেন এবং তার কারণটা জিজ্ঞাসা করলেন, তোমার তো এই তিলক ছিল না, এই তিলক কোথার থেকে আসলো? দুঃখী কৃষ্ণদাস দণ্ডবত প্রণাম করে সজল নয়নে সমস্ত ঘটনা খুলে বললেন। জীব গোস্বামী শুনে পরম সুখী হলেন। বললেন, লোকের কাছে এইসব কথা কখনো প্রকাশ করিও না, এটা গোপন রাখিও। আর আজ থেকে তোমার নাম শ্যামানন্দ হলো, তোমাকে শ্যামানন্দই বলা হবে। দুঃখী কৃষ্ণদাসের নাম পরিবর্তন হয়ে গেছে, তিলক বদলে গেছে। এই সমস্ত দেখে অনেক বৈষ্ণবের মনেই অনেক প্রশ্ন উঠতেছে। আগে সে এক ধরনের তিলক করত, এখন অন্য ধরনের তিলক করতেছে, ব্যাপারটাকে। এই জন্য এদিক ওদিকে কানাকানি হতে শুরু হয়েছে, কথোপকথন হইতে লাগিল। ক্রমে ক্রমে এই কথাটা একেবারে গৌর দেশে অম্বিকা কালনাতে হৃদয় চৈতন্য প্রভুর কাছে গিয়ে পৌঁছিল। কথাটা শোনার পরে দুঃখী কৃষ্ণদাসের যে দীক্ষা গুরু হৃদয় চৈতন্য প্রভু, তিনি অত্যন্ত ক্রোধিত হয়ে গেলেন, অস্থির হয়ে উঠলেন। ব্যাপারটা কি, কেন এরকম হলো? তিনি শীঘ্রই ছুটে এলেন বৃন্দাবনে। অনেক লোকজন নিয়ে এসেছেন বৃন্দাবনে। কৃষ্ণদাস কই, কৃষ্ণদাস কই ডাকছেন। কৃষ্ণদাস সাষ্টাঙ্গে চরণ বন্দনা করে পড়লেন গুরু পাদপদ্মে। হৃদয় চৈতন্য প্রভু তার তিলক দেখে রেগে অস্থির হয়ে বলতে লাগলেন, তুই আমার সঙ্গে গর্হিত আচরণ করেছিস। তিনি গালি দিতে দিতে প্রহার করিতে লাগিলেন। বৈষ্ণবগণ হৃদয় চৈতন্য প্রভুকে ধরে অনেক বুঝাইয়া সান্ত্বনা করলেন। দুঃখী কৃষ্ণদাস অম্লান বদনে সব সহ্য করে যাচ্ছেন, তথাপিও তিনি গুরুর সেবা করে যাচ্ছেন। হৃদয় চৈতন্য প্রভু সেই দিবস রাত্রে স্বপ্নে দেখলেন শ্রী রাধা ঠাকুরানী স্বয়ং তাকে তিরস্কার করে বলছেন, আমি দুঃখী কৃষ্ণ দাসের প্রতি সন্তুষ্ট হয়ে তাকে তিলক করে দিয়েছি এবং তার নাম আমি বদলে দিয়েছি, তাতে অন্যের কিছু বলার নেই, অন্যের কিছুই বলার নেই। হৃদয় চৈতন্য প্রভু শ্রী বজ্রেশ্বরীর চরণে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন এবং নিজেকে অপরাধী মনে ভাবতে লাগলেন। অতঃপর প্রাতকালে হৃদয় চৈতন্য প্রভু শ্যামানন্দকে ডেকে কুলে তুলে নিলেন, স্নেহিতে বারবার আলিঙ্গন করতে লাগলেন। প্রেমাশ্রু নেত্রী বললেন, তুমি ধন্য, তুমি ধন্য, তুমি ধন্য। শ্রী হৃদয় চৈতন্য প্রভু কিছুদিন ব্রজে বাস করলেন। শ্যামানন্দকে আরো কিছুদিন জীব গোস্বামী পাদের নিকটে থাকার আদেশ দিলেন, আর শেষে তিনি গৌড় দেশে ফিরে এলেন। হৃদয় চৈতন্য যখন গৌড় দেশে ফিরে চলে গেলেন, এদিকে শ্যামানন্দ প্রভু, শ্রীনিবাস আচার্য,
নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনজনই মনের আনন্দে জীব গোস্বামী পাদের নিকট থেকে গ্রন্থ অধ্যয়ন আর ব্রজে মাধুকরী করে দিন কাটাতে লাগলেন। তিনজনই ব্রজের মাধুকরী করে একান্তে ভজন করছেন। এই রূপে ধীর নিশ্চিত করে তারা অবস্থান করতে লাগলেন। এদিকে গোস্বামীগণ মন্ত্রণা করলেন। এই তিনজনের দ্বারাই অঙ্গ বঙ্গ কলিঙ্গ গৌরদেশে মহাপ্রভুর বাণী প্রচার এবং গোস্বামীগণের গ্রন্থ প্রচারের ভার দেওয়া হোক, তাদের দ্বারাই কাজ হইবে। এই জন্য একদিন যে গোস্বামী পাদ এই তিনজনকে ডেকে বললেন যে সমস্ত গোস্বামীগণের নির্দেশ হয়েছে, তোমরা তিনজনের উপরে আদেশ দেওয়া হয়েছে, তোমরা এই শুভ কাজ করো, গৌর গোবিন্দের লীলা জগতে প্রচার করো। তিনজন সেই আদেশ অবনত মস্তকে অবনত শিরে বরণ করে নিলেন। অতঃপর শুভ দিন দেখে শ্রীমজীব গোস্বামী পাদ সমস্ত গোস্বামীগণের বিরচিত গ্রন্থ সকল দিলেন নিয়ে প্রচার করার জন্য। তিনজনের উপর দায়িত্ব দিলেন। গৌরদেশে প্রেরণ করলেন। গৌরদেশে রওনা হলেন। ঘোড়ার গাড়িতে করে গ্রন্থ নিয়ে যাওয়া হচ্ছে। সঙ্গে রাজার ছাড়পত্র কাগজও দেওয়া ছিল এবং আরো অন্যান্য প্রহরীদারও সঙ্গে ছিলেন। পথ চলতে চলতে বন বিষ্ণুপুরে এসে উপস্থিত হয়েছিলেন। রাজা বীরহাম্বীর সেই গ্রন্থগুলাকে চুরি করে নিয়েছিলেন। রাজা বীরহাম্বীর বড় অদ্ভুত রাজা ছিলেন। তিনার কাছে কয়েকজন গণক ছিল। তারা গণনা করে বলে দিতে পারত যে রাস্তা দিয়ে যে পথিকটা যাচ্ছে, পথিকের কাছে কত ধন সম্পত্তি আছে। তাই তারা বলল যে ওই যে তিন বৈষ্ণব সন্দুক ভর্তি করে ঘোড়ার গাড়িতে নিয়ে যাচ্ছে প্রচুর ধন, এই ধন যদি তুমি লাভ করতে পারো রাজা, তাহলে তুমি ধন্য হয়ে যাবে, আর অন্য কোনো ধনের প্রয়োজন হইবে না। রাজা তখন দস্যুদেরকে আদেশ দিলেন। দস্যুর সর্দারকে বললেন, 200 দস্যু লইয়া করহ গমন, প্রাণে না মারিবে কাউকে, আনিবে সর্বধন। যাই হোক, পথ চলতে চলতে তারা ক্লান্ত হয়েছেন। রথ হইতে ঘোড়াগুলাকে ছেড়ে দিয়েছেন। নরোত্তম দাস ঠাকুর মহাশয়, শ্যামানন্দ প্রভু, শ্রীনিবাস আচার্য তারাও ঘুমে অচৈতন্য, প্রহরীগণ ঘুমে অচৈতন্য। আর সেই সুযোগে সমস্ত গ্রন্থের সন্দুক চুরি করে নিয়ে চলে আসে। চুরি করে নিয়ে চলে আসেন। যখন তাদের নিদ্রা ভাঙ্গে সেই গ্রন্থ দেখতে পান না, তখন তারা বড় অস্থির হয়ে পড়েন। সেই গ্রন্থ উদ্ধারের জন্য তথায় শ্রীনিবাস আচার্য প্রভু রইলেন। নরোত্তম দাস ঠাকুর মহাশয়কে বললেন, তুমি খেতুরি ধামে চলে যাও। আর শ্যামানন্দ প্রভুকে বললেন, তুমি অম্বিকা কালনায় চলে যাও। গ্রন্থ প্রাপ্তির পর আমি সংবাদ দিব, তোমরা আসবে। যাই হোক, শ্রী শ্যামানন্দ প্রভু তখন হৃদয় চৈতন্য প্রভুর চরণে গিয়ে উপস্থিত হলেন। সমস্ত ঘটনাগুলা খুলে বললেন। এই বিষয় গ্রন্থ অপহরণের কথা বললেন। কথাটা শুনে সবাই মর্মান্তে আহত হলেন। মর্মাহত হওয়ারই কথা। শ্যামানন্দ প্রভু হৃদয় চৈতন্যের প্রভুর শ্রীচরণ সেবা করতে লাগলেন। কিছুদিন শ্যামানন্দের সুখে গুরু সেবা করে দিন কেটে গেল। উৎকল দেশেতে গৌর ভক্তগণ প্রায় একে একে সব অপ্রকট হতে লাগলেন। গৌর সুন্দরের বাণী প্রচার একেবারেই যেন বন্ধ হয়ে যাচ্ছে, রুদ্ধ হয়ে পড়েছে। তাই হৃদয় চৈতন্য প্রভু এইসব কথা বিচার করে, চিন্তা করে
শ্যামানন্দ প্রভুকে আদেশ দিলেন, যে বিশেষভাবে অনুরোধ করলেন যে তুমি উৎকল দেশে যাও, ওখানে গৌরবাণী প্রচার করো। এদিকে গ্রন্থের খোঁজ পাওয়া গেল এবং গ্রন্থ উদ্ধার করলেন শ্রীনিবাস আচার্য। বীরহাম্বীর সপরিবারের সবাই দীক্ষা গ্রহণ করলেন। শ্রীনিবাস আচার্য প্রভুর কাছ থেকে এবং গ্রন্থ সব ফেরত দিলেন। সংবাদ এসে পৌঁছিল সর্বস্থানে। অতঃপর তিনি শ্যামানন্দকে গৌরবাণী প্রচারের জন্য উৎকল দেশে যাওয়ার আজ্ঞা করলেন। শ্যামানন্দ গুরুদেবকে ছেড়ে যাবেন ভেবে বড়ই মর্মাহত হয়ে পড়েছিলেন। শ্রী হৃদয় চৈতন্য প্রভু তা বুঝতে পেরে তাকে ডেকে অনেক বুঝাইলেন। অগত্যা শ্যামানন্দ গুরুবাণী শিরোধার্য করিয়া উৎকলে যাত্রা করলেন। তিনি উৎকলের পথে যাওয়ার সময় ধারেন্দ্র বাহাদুরপুরে নিজের জন্মস্থানে এলেন। বহুদিন পরে গ্রামবাসীগণ তাকে দেখতে পেয়ে অতিশয় সুখী হলেন, আনন্দিত হলেন। তিনি তথায় কয়েকদিন অবস্থান করে গৌরবাণী প্রচার করলেন। বহু লোক তাহা শুনে আকৃষ্ট হলেন এবং তাহার চরণাশ্রিত করলেন, অর্থাৎ তার দীক্ষা গ্রহণ করলেন। তথা হইতে দণ্ডেশ্বর নামক স্থানেতে এলেন ও সেখানে পূর্বে তিনার পিতা শ্রীকৃষ্ণ মণ্ডল অবস্থান করতেন। দণ্ডেশ্বর গ্রামে শ্যামানন্দ প্রভুর শুভ আগমনের কথা শুনে ভক্তগণ পরম সুখ প্রাপ্ত হইলেন। কয়েকদিন তিনি তথায় হরিকথা উৎসব অনুষ্ঠান করলেন। অনেক লোক তার দিব্য বাণীতে আকৃষ্ট হয়ে তিনার শিষ্যত্ব গ্রহণ করল। উৎকল দেশে শ্যামানন্দ প্রভুর শুভাগমনের পুনঃ সর্বত্র গৌরবাণী প্রচার আবার আরম্ভ হয়ে গেল। যাই হোক, সুবর্ণরেখা নদীর তটে অচ্যুতানন্দ দেব নামে একজন ধর্মনিষ্ঠ জমিদার বাস করিতেন। রসিক নামে তাহার একমাত্র পুত্র ছিল। রসিক শিশুকাল থেকেই কৃষ্ণ ভক্ত পরায়ণ ছিলেন। তিনি তখন শুনতে পেলেন যে সেখানে শ্যামানন্দ প্রভু এসেছেন। তাই শ্যামানন্দ প্রভুর নিকটে রসিককে অধ্যয়নের জন্য পাঠাইলেন। রসিক পণ্ডিতদের স্থানে অধ্যয়ন করলেন, কিছুদিন অবস্থান করলেন। অনেক পণ্ডিতের সঙ্গেই রসিক ছিলেন এবং লেখাপড়া কিছুদিন করেছেন। বিদ্যা শিখে তিনি বহু বিদ্যা অর্জন করেছিলেন। হরিভক্তি সর্বত্র রূপে নির্ণয় করেছিলেন। রসিক গুরু পদপদ্ম আশ্রয় করিবার জন্য ব্যাকুল হয়ে পড়লেন। একদিন নির্জনে বসে চিন্তা করলেন। এমন সময় দেববাণী শ্রবণ করলেন, রসিক, তুমি কোনো চিন্তা করিও না। এই স্থানে অতি শীঘ্রই শ্যামানন্দ নামে একজন মহাভাগবত পুরুষ আগমন করবেন। তুমি তার নিকট থেকে দীক্ষা গ্রহণ করিবে। দৈববাণী শুনে রসিক কিছু আশ্বস্ত হয়েছিলেন। প্রতিক্ষণে শ্যামানন্দের আগমনের পথ দেখতে লাগলেন। যাই হোক, কিছুদিন পরে শ্যামানন্দ প্রভু সুবর্ণরেখা নদীর তটে রোহিণী নামক গ্রামেতে এসে উপস্থিত হয়েছিলেন। রসিক দেবের ঘরে শিষ্যগণ সহ শুভ আগমন করেন। রসিক দেবের আনন্দের সীমা রইল না। সাষ্টাঙ্গে দণ্ডবোধ করে তিনি বিনতি ভাবে স্বগৃহে নিয়ে শ্রী পাদ সেবা করলেন। শ্রী শ্যামানন্দ প্রভু শুভ দিনে রসিকানন্দকেও রাধা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা প্রদান করলেন। রসিক দেব এর গৃহে হরিনাম সংকীর্তন যজ্ঞ আরম্ভ হলো। সমস্ত বন্ধু বান্ধব এবং প্রজাগণকে আমন্ত্রণ করলেন। যেহেতু জমিদার ছিলেন, বিশাল বড় জমিদার তার বাবা, এই কারণে সবাইকে আমন্ত্রণ করলেন।
সেই সংকীর্তন মহাযজ্ঞে সকলে উপস্থিত হয়ে আচার্য শ্যামানন্দ প্রভুর শ্রীপাদ চরণ দর্শন করে সকলেই গৌর নিত্যানন্দের বাণীতে আকৃষ্ট হয়ে তাহার শ্রীচরণ আশ্রয় করেছিলেন। রোহিণী গ্রামে আচার্য শ্যামানন্দ প্রভুর বহু শিষ্য হয়েছিলেন। রোহিণী গ্রামেতে দামোদর নামে এক বড় যোগীও ছিলেন, সেখানে অবস্থান করতেন। একদিন তিনি আচার্য শ্যামানন্দ প্রভুকে দর্শন করার জন্য এসেছিলেন। সেই যোগী পুরুষ দূর থেকে এই সূর্য সম উজ্জ্বল দিব্য কান্তি দর্শন করে মুগ্ধ হয়ে গিয়েছিলেন ওই যোগী পুরুষ। তারপর নিকটবর্তী হয়ে সে আচার্যের চরণ বন্দনা করেছিলেন। আচার্য তাকে প্রতি নমস্কার করে সজল নয়নে বললেন, আপনি পবিত্র ভাব শুদ্ধ ভাবাপন্ন নিরন্তর গৌর নিত্যানন্দের নাম করুন, তারা পরম দয়াল ঠাকুর আপনাকে কৃষ্ণ প্রেম প্রদান করবেন। আচার্যের এই উক্তি শ্রবণে যোগী দামোদরের মন বিগলিত হয়েছিল। বললেন, আমি গৌর নিত্যানন্দের চরণ ভজন করব, আপনি কৃপা করুন। আচার্য শ্যামানন্দ প্রভু তখন তাকে অনুগ্রহ করলেন। যোগী দামোদর শেষে পরম ভক্ত হয়ে গেলেন এবং নিরন্তর গৌর নিত্যানন্দের নাম নিয়ে তিনি ক্রন্দন করতে লাগলেন। তারপর বলরামপুর অনেক ধনীরা বাস করত, সেখানে যখন শ্যামানন্দ প্রভু গেলেন, গৌর নিত্যানন্দের মহিমা প্রকাশ করে কীর্তন আরম্ভ করলেন। শ্রদ্ধালু ভক্তগণ তখন এসে শ্যামানন্দ প্রভুর নিকটে দীক্ষা মন্ত্র প্রার্থনা করেছিলেন। এইভাবে বলরামপুরেও অনেক শিষ্য হয়েছিল। এক এক দিন এক এক বাড়িতে উৎসব, আমন্ত্রণ নিমন্ত্রণ অঙ্গীকার করে উৎসব করতে লাগলেন। শিরশিকান দামোদর আদি ভক্তগণের সঙ্গে আচার্য বলরামপুরের শুভ বিজয় করছেন। বলরামপুরের সজ্জনগণের আর আনন্দের সীমা রইল না। তাই শ্যামানন্দ প্রভুর শ্রীচরণ পূজা করে তারা ভোজনাদি সুন্দর ব্যবস্থা করলেন। তিনি কয়েকদিন বলরামপুরে হরিকথা কীর্তন উৎসবে কাটাইলেন। বহু লোক আচার্যের পদপদ্ম আশ্রয় গ্রহণ করলেন। এইভাবে ধীরে ধীরে শ্যামানন্দ প্রভুর শিষ্যের সংখ্যা বাড়তে শুরু হলো। তারপরে সেখান থেকে নৃসিংহপুরেতে এলেন। নৃসিংহপুরে পূর্বেও বহু নাস্তিক পাষণ্ডী লোক ছিল, এদের মধ্যে খুব দলাদলি ছিল। যাই হোক, কয়েকদিন শ্যামানন্দ প্রভু তথায় হরিনাম সংকীর্তন উৎসব অনুষ্ঠান করলেন। শ্যামানন্দ প্রভুকে দর্শন করে এবং তিনার শ্রী বদন হইতে অমৃতময় গৌর নিত্যানন্দের কথা শ্রবণ করে নাস্তিকে পাষণ্ডীগণের মন বিগলিত হয়ে গিয়েছিল। তারা তখন শ্যামানন্দ প্রভুর চরণ আশ্রয় করে নিয়েছিলেন। এইভাবে শ্যামানন্দের মহিমা উৎকল দেশে দিন দিন বাড়তে শুরু হলো, আর গৌর নিত্যানন্দের নামও প্রচার হইতে শুরু হলো। যাই হোক, শ্যামানন্দ প্রভু নৃসিংহপুর হইতে গোপীবল্লভপুরে এলেন। সেখানে বহু ধনীর বাস ছিল। সে আচার্য পাদপদ্ম দর্শন করার জন্য ভক্তগণ সব আকৃষ্ট হয়ে সবাই আসছেন শ্যামানন্দ প্রভুকে দেখার জন্য। প্রায় লোকেই শ্যামানন্দ প্রভুর চরণ আশ্রয় করতে লাগলেন। সকলেই আচার্যের চরণকে প্রার্থনা করছেন, তথাই শ্রী বিগ্রহ সেবা প্রকাশ হোক। তখন শ্যামানন্দ প্রভু ভক্তগণের প্রার্থনা অঙ্গীকার করলেন। তারপর তথায় ভক্তগণের সহিতই একটি ভগবত মন্দির, সংকীর্তন গৃহ, ভোজন রন্ধন গৃহ, ভক্তগণের আবাস গৃহ, সরোবর, উদ্যান আদি অনেক কিছু নির্মাণ করেছিলেন। অতঃপর শ্যামানন্দ প্রভু মন্দিরে রাধা গোবিন্দ জিউ বিগ্রহ প্রকট উৎসব করলেন। সেই উৎসব যেন সমগ্র বঙ্গ উৎকল দেশ একেবারে
আনন্দে ভরে গিয়েছিল। সে বিগ্রহের শোভা মাধুর্যময় ছিল। বিগ্রহের শোভা মাধুর্য দেখে সকলের প্রাণ শীতল হয়ে যেত। শ্যামানন্দ প্রভু তথাকার সেবাভার দিলেন রসিকানন্দের উপর। সমগ্র উৎকল দেশ ভরে শ্যামানন্দ প্রভুর গৌর নিত্যানন্দের বাণী প্রচার করে ফিরে এলেন পুনরায় অম্বিকায় শ্রী হৃদয় চৈতন্য প্রভুর পাদপদ্মে। শ্রী গুরু পাদপদ্মে সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম করলেন। গুরুর আদেশে পালন করে তিনি উৎকল দেশে হরিনাম প্রচার করেছেন। উৎকল দেশেতে গৌর নিত্যানন্দের বাণী প্রচার করে বিজয় হয়ে বৈজয়ন্তীর কথা বর্ণন করলেন। শ্রী হৃদয় চৈতন্য এইসব কথা শ্রবণ করে শ্যামানন্দকে স্নেহে আলিঙ্গন করতে লাগলেন। যাই হোক, দেখতে দেখতে আরো কিছুদিন গত হয়ে গেল। এবার খেতুড়িতে এক বিরাট উৎসব হবে, যে প্রসিদ্ধ উৎসব। সেই উৎসবে শ্যামানন্দ প্রভুর আমন্ত্রণ আসলো। সশিষ্যে খেতুড়ি ধামে যাওয়ার জন্য যাত্রা করলেন। যথাকালে খেতুড়ি ধামে তিনি উপস্থিত হলেন। তথায় পূর্বতম প্রাণীর মিত্র শ্রীনিবাস আচার্য এবং নরোত্তম দাস ঠাকুরের সঙ্গে আবার দেখা হইল। পরস্পর কত প্রণয় আলিঙ্গন করে যেন সুখসিন্ধুতে ভাসতে লাগলেন। সেই সময়ে সেই উৎসবে তো মা জাহ্নবা মাতা ঠাকুরানীও গিয়েছিলেন, শ্রী রঘুনন্দন ঠাকুর গিয়েছিল, শ্রী অচ্যুতানন্দ গিয়েছিলেন, শ্রী বৃন্দাবন দাস ঠাকুর প্রভৃতি গৌর পার্ষদগণ, কত মহান্তগণের শুভ আগমন হয়েছিল খেতড়ি ধামেতে। উৎসব অন্তে শ্যামানন্দ প্রভু বৈষ্ণব দিগত থেকে বিদায় নিয়ে উৎকল অভিমুখে পুনরায় যাত্রা করেছিলেন। পথে আবার গৌরদেশ, কণ্টকনগর, শ্রী গদাধর দাস ঠাকুরের ভবনে জাজিগ্রামেতে আসলেন, শ্রীনিবাস আচার্যের ভবনে এবং শ্রীখণ্ডে রঘুনন্দন ঠাকুরের গৃহেও পদার্পণ করেছিলেন। তখন বহু গৌরীয় পার্শ্বদগণই অপ্রকট হয়ে গিয়েছেন। যাই হোক, শ্রীনিবাস আচার্য ক্রমে উৎকল দেশে প্রবেশ করলেন। পথে পথে ভক্তগৃহ অবস্থান এবং বহু সজ্জনকে অনুগ্রহ দান করতে করতে গোপীবল্লভপুরে পুনরায় আগমন করলেন। সেই সময়ে স্বীয় গুরু পাদপদ্ম ধ্যান করতে লাগলেন। শ্যামানন্দ প্রভু এবার সংবাদ উপস্থিত হলো যে হৃদয় চৈতন্য ঠাকুর অপ্রকট হয়ে গেছেন। এই নিদারুণ সংবাদ শ্রবণ করা মাত্রই শ্যামানন্দ প্রভু একেবারে মূর্ছিত হয়ে ভূমিতে পড়ে গিয়েছিলেন। রুদন করিতে লাগিলেন বড়ই দুঃখের কথা। তাই তিনি কান্না করতে শুরু করেছেন। আহা, চলে গিয়েছেন। হৃদয় চৈতন্য প্রভু স্বপ্নে এসে রাত্রিতে তাকে দর্শন দিয়ে আশ্বাসিত করে বলছেন, থাকো, তুমি গৌর নিত্যানন্দের নাম প্রচার করো। উৎকলের আচার্য রূপে শ্যামানন্দ প্রভুকে রাখলেন। যাই হোক, শ্যামানন্দ প্রভুর মহিমা চতুর্দিকে ঘোষিত হইল। শ্রী গৌর নিত্যানন্দের নিত্য সেবা পূজার স্থানে তিনি অপ্রকট হলেন। রসিক মুরারি, শ্রী রাধানন্দন, পুরুষোত্তম, শ্রী মনোহর, চিন্তামণি, বলভদ্র, জগদীশ, শ্রী উদ্ধব, শ্রী অক্কুর, মধুবন, শ্রী গোবিন্দ, জগন্নাথ, গদাধর, আনন্দানন্দ, শ্রী রাধামোহন প্রভৃতি শ্যামসুন্দর প্রভুর অন্তরঙ্গ প্রিয় ভক্ত ছিলেন। শ্রী শ্যামানন্দ প্রভু সর্বত্রই বিজয় করে ফিরে এলেন গোপীবল্লভপুরে এবং তথায় কয়েকদিন ব্যাপী মহোৎসব আরম্ভ করলেন। তারপর শ্যামানন্দ প্রভু আষাঢ় মাসের কৃষ্ণ প্রতিপদ তিথিতে
অন্তর্ধান হয়েছিলেন, এটা আমরা জানতে পারি। অদ্যপিও তাহার সশরীর যে স্থূল সমাধিপীঠ গোপীবল্লভপুরে আছে এবং সেখানে নিত্য সেবা পূজা হয়। তাই আজকের এই শুভ দিবসে আমরা শ্যামানন্দ প্রভুর জীবনী কথা কিছুটা আস্বাদন করলাম। তিনি কিভাবে সাধন ভজন করেছিলেন, কিভাবে রাধারানীর কৃপা প্রাপ্ত হয়েছিলেন, কিভাবে গৌর নিত্যানন্দের বাণী তিনি পৃথিবীতে প্রচার করেছিলেন, সেই কথাই আমরা আস্বাদন করলাম। যেহেতু এখন পূর্ণিমা লেগে গেছে, পূর্ণিমা চলতেছে, আগামীকাল সকালে 6:48 পর্যন্ত পূর্ণিমা আছে, তারপর প্রতিপদ লেগে যাবে। আর প্রতিপদটা লেগে গেলে কি হবে? গৌণ চন্দ্রে তখন বৈশাখ কৃষ্ণপক্ষ প্রতিপদ আরম্ভ হয়ে যাবে। মুখ্যচন্দ্রে ফাল্গুন মাস, চৈত্র মাস চলতেছে, মুখ্যচন্দ্রে চৈত্র মাস চলতেছে, আর গৌণ চন্দ্রে বৈশাখ কৃষ্ণপক্ষ প্রতিপদ আরম্ভ হয়ে যাবে। যাই হোক, তাহলে বৈশাখ মাসে আমাদের কি কি করণীয়, কি কি অকরণীয়, সেই বিষয়েও আমরা আগামীকাল আলোচনা করব। আজকের মতো ভগবতীয় কথা আমাদের এখানে বিশ্রাম। শ্যামানন্দ প্রভু কি জয়। শ্যামানন্দ প্রভুর গুরুদেব হৃদয় চৈতন্য ঠাকুর কি জয়। তিনার গুরুদেব কালনার গৌরীদাস পণ্ডিত কি জয়। তো এইভাবে আমরা জানতে পারলাম এই শ্যামানন্দ প্রভুর মহিমার কথা। যাই হোক, আমরা এখানে অতি সংক্ষেপে শ্যামানন্দ প্রভুর জীবনী কথা আস্বাদন করলাম। রাধে রাধে।